আজকের দিনটা হচ্ছে 24শে জানুয়ারি শুক্রবার। আর আজকের ব্লগটা রাস্তার থেকে শুরু করলাম। আমি এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার বান্ধবীর বিয়ে আছে, তো আজকে ওর বিয়ে। আমার বাপের বাড়িতে এসে এখন ওদের বাড়িতে যাচ্ছি। আমার বাপের বাড়ির পাশেই ওদের বাড়ি। আর আমার এই বান্ধবীটা কিন্তু আমার একদম ছোটোবেলাকার বান্ধবী। তো আমার তো বিয়ে হয়ে গেছে অনেক দিনই হলো, তো আজকে ওর বিয়ে। আর ওর বিয়েতে সব বন্ধু বান্ধবীরা আসবে, সবার সঙ্গে দেখা হবে ভেবেই যেন তো খুব ভালো লাগছে। তো ওদের বাড়িতে এসে দেখছি নিরক্ষণের জন্য লোকজন চলে এসেছে, ও এদিকে নিরক্ষণের জন্য বসে পড়েছে। তো আমার প্রিয় পরিবার, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এইদিকে দেখো বন্ধুরা, নিরক্ষণ হয়ে গেছে, এখন গায়ে হলুদ হচ্ছে। যেহেতু একটু ফটো টটো তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, তো একটু আর কি লেট হচ্ছে আর কি গায়ে হলুদটা করতে। তো চলো গায়ে হলুদটা হোক, তোমরা দেখে নাও ভিডিওটা। তো বন্ধুরা, এই যে এদিকে দেখো অবশেষে বিয়ের কনের সঙ্গে একটু ভিডিও করার সুযোগ পেলাম। আর ওই যে পেছনে দেখছো, ওটা হচ্ছে আমার একটা বান্ধবী ও বান্ধবীর পর। তো ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে না খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু মানে অনেকটাই লেট হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে, তো সেই কারণে ও বললো বারবার করে খেয়ে যাওয়ার কথা। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই যে দেখো উপরে যেখানে আর কি বিয়ে হবে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তো সেই কারণেই উপরে এসেছিলাম। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ। আর এই যে দেখো এইদিকে, এখানে হচ্ছে বউ এবং বর দুজনেই বসবে। তো জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে। তো এখন তো খুব একটা বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা তোমাদেরকে ভালো করে দেখাবো। দুপুরবেলার পরে আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন হচ্ছে রাত্রিবেলা। তো এখন আমরা সবাই এখানে রেডি হচ্ছে, রেডি হয়ে তারপরে বিয়ে বাড়িতে যাব। তো বিয়ে বাড়িতে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 পৌনে 10টার মতো বেজে গেছিলো। ভেবেছিলাম একটু সকাল সকাল যাব, কিন্তু সকাল সকাল আর যাওয়া হয়ে উঠেছিল না, মানে সাজতে সাজতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তাড়াহুড়ো করে দেখো গিফটটা দিয়ে দিলাম, কারণ বর আসার টাইম হয়ে গেছে। বর চলে আসলে ওর সঙ্গে আর কোনো ছবি তুলতে পারবো না, তো তাড়াহুড়ো করে ওর সঙ্গে একটা ছবি তুলে নিলাম। এদিকে সবাই রেডি হয়ে চলে এসেছে, আমাদেরই আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো সেই কারণে ওর সঙ্গে একটু দেখা করে নিচে চলে এসেছিলাম। নিচে এসে এখানে দেখো ফুচকা স্টল ছিল, তো এখন ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা খেতে খেতেই ওইদিকে বর চলে এসেছিলো। তোমাদেরকে বললাম না আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে ফুচকা খেতে শুরু করেছে, তারপরে বর চলে এসেছিলো। তো তারপরে এসেছিলাম বর দেখতে, কিন্তু বর দেখার এখানে এত পরিমাণে ভিড় যে বর আর ঠিক করে দেখতে পারিনি। তো ভাবলাম যে থাক, পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো, বরটাকে পরে একটু তোমাদেরকে দেখিয়ে নেবো। তো তারপরে এদিকে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ভেবেছিলাম পরেই খাবো, কিন্তু খুকিমা যেহেতু ছোটো, তো ও তো খিদে লেগে গেছিলো, তো সেই কারণে খেতে বসে পড়েছি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই যে দেখো দই দিয়ে গেছে, তো দইটা খেলে খাওয়া দাওয়াটা কমপ্লিট। খাওয়া দাওয়ার পর বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে গিয়ে খুকুমাকে রেখে দিয়ে এসেছি, আর খুকুমার বাবাও বাড়িতে রয়েছে। এখন আমি আর আমার একটা ভাইজি, তো দুজন মিলে চলে এসেছি মানে বিয়েটা দেখার জন্য। তো বিয়ে শুরু হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো। এখন এই যে দেখছো মানে 7 পাকে ঘুরছে, মালা বদল হচ্ছে, এখন প্রায় 12:30 মতো বাজে। আর শীতকালের রাত, মানে 12:30 মানে অনেক রাত। তো সেই কারণে আমরা বেশিক্ষণ ছিলাম না। এই মালা বদল হয়ে যাওয়ার পর যখন বিয়েতে বসেছিল, তো তারপরে আমরা না চলে গেছিলাম। আর সুস্মিতা মানে আমার বান্ধবী অনেকবার করে বলেছিল রাত্রিবেলা থাকার জন্য, কিন্তু কি বলতো মানে আমারও থাকার ইচ্ছা ছিল, কিন্তু সবাই যেহেতু চলে যাচ্ছিলো, মানে কেউ ছিল
না, আমি একা একা থাকবো। আর ওইদিকে আমার মেয়েও না কান্না করছিল ভীষণ, মানে আমাকে ছাড়তে চাইছিল না। তো সেই কারণে আর সারা রাত থাকা হলো না ওর সঙ্গে। তো কি আর করা যাবে বলো, উপায় নেই। মানে বিয়ের আগের জীবন একরকম আর বিয়ের পরের জীবন একরকম। বিয়ের পরে মেয়েদের পায়ে শিকলের মতো মানে বাধা পড়ে যায়, যে সংসার সন্তান ছেড়ে কোথাও যাওয়া যায় না। তো আমার অবস্থাও সেই রকম হয়েছে। ইচ্ছা ছিল বান্ধবীর বিয়েটা পুরো দেখার, কিন্তু দেখতে পারলাম না। তো যদিও বা যেইটুকু দেখেছি ওইটুকুই অনেক। তো ওইদিকে দেখো 7 পাকে ঘোরার পর তারপরে মালা বদল হয়ে গেল। বিয়ে বাড়ির থেকে এখন বাড়িতে চলে এসেছি, এসে চুলটাও খুলে নিয়েছি। আর দেখো তো আমাকে খোলা চুলে বেশি ভালো লাগে নাকি চুল খোপা করে বেঁধে বেশি ভালো লাগে? আমার তো মনে হয় খোলা চুলেই বেশি ভালো লাগে। আর এই যে আজকে এরকমভাবে সেজেছি, আমি কিন্তু এত মেকআপ কোনোদিনও করি না, আজকেই প্রথম এত মেকআপ করে সাজলাম। তো আমাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।